চ্যাপ্টার আংশিক সমাকলনের পরের চ্যাপ্টার প্রশ্নমালা 8 পেজ নাম্বার 396 সৌরেন্দ্রনাথ বই অনুসারে কয়েকটি বিশেষ আকারের অপেক্ষকের সমাকলন। এটা আজকে আমি শুরু করছি। বিশেষ আকারের সমাকলন বলতে যেমন মনে কর sin টু দি পাওয়ার nx dx অথবা cos টু দি পাওয়ার nx dx, এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত যেটা করব যে এই সাইন যদি থাকে তাহলে আমরা cos x ইজ ইকুয়াল টু জেড পুট করব, এবং সাইন এক্স যদি থাকে cos x যদি থাকে তাহলে সাইন এক্স ইজ ইকুয়াল টু জেড পুট করব করে এই অঙ্কটা ক্ষেত্রে এগোবো। অবশ্যই এন যখন হচ্ছে অড নাম্বার, হ্যাঁ, দুটো ক্ষেত্রে এন হচ্ছে অড ইন্টিজার, ঠিক আছে। অড ইন্টিজার, ইভেন ইন্টিজারের ক্ষেত্রে কিন্তু নিয়মটা একটু অন্য। যেমন মনে কর ইন্টিগ্রেশান cos টু দি পাওয়ার 5x dx এটা রয়েছে। এক্ষেত্রে এটাকে আমরা cos টু দি পাওয়ার 4x ইন্টু cos x করে নিলাম। এখন cos স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার লিখছি, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স হোল স্কোয়ার হয়ে যাবে, কারণ এটা cos স্কোয়ার, এই টোটালটা হচ্ছে cos স্কোয়ার তার স্কোয়ার cos টু দি পাওয়ার 4x ইন্টু cos x dx। তাহলে আমরা ধরবো যে সাইন এক্স ইজ ইকুয়াল টু জেড পুট করলাম, তাহলে cos x dx ইজ ইকুয়াল টু dz হবে। সেক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারবো 1 মাইনাস জেড স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু dz ইজ ইকুয়াল টু, এটাকে ভেঙে দে, ইন্টিগ্রেশান জেড টু দি পাওয়ার 4 মাইনাস 2 জেড স্কোয়ার প্লাস 1 dz ইজ ইকুয়াল টু, আমরা এটা লিখতে পারবো জেড টু দি পাওয়ার 5/5 মাইনাস 2/3 জেড কিউব প্লাস জেড প্লাস একটা সি থাকবে ইজ ইকুয়াল টু 1/5। জেড এর জায়গায় আমরা আবার বসিয়ে দিচ্ছি সাইন, তাহলে সাইন টু দি পাওয়ার 5x মাইনাস 2/3 সাইন টু দি পাওয়ার 3x প্লাস সাইন এক্স প্লাস সি, এটা হবে, ঠিক আছে। সেম অঙ্ক তোদের বইতে করেও দেওয়া রয়েছে, ওটা সাইন টু দি পাওয়ার 5 দিয়ে দেওয়া রয়েছে, সাইন টু দি পাওয়ার 4 দেওয়া রয়েছে, কস টু দি পাওয়ার 3 তোদের বইতে করে দেওয়া রয়েছে, উদাহরণগুলো একটু দেখিস, ঠিক আছে। আর যদি এটা আমরা বলেছিলাম যদি অড হয়, অড হলে সেক্ষেত্রে আমরা এটা ধরবো বলেছি, কিন্তু এন যদি ইভেন হয়, এন যদি ইভেন ইন্টিজার হয় সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে মনে কর আমরা তোদের বইয়ের অতি সংক্ষিপ্ত 3-এর দাগের অঙ্কটা করছি, এটা ছিল 1-এর দাগের অঙ্ক। এখন আমি নেক্সট 3-এর দাগের অঙ্কটা যদি অতি সংক্ষিপ্ত বলি, দেখ দেয়া রয়েছে cos টু দি পাওয়ার 4x dx। এই ক্ষেত্রে আমি করব কি, এটাকে গুণিতক কোণের আকারে নিয়ে আসবো, অর্থাৎ cos টু দি পাওয়ার 4x কে আমি সাজিয়ে নেব 2 cos স্কোয়ার এক্স হোল স্কোয়ার, এই 2টাকে অ্যাডজাস্ট করার জন্য 1/4 একটা থাকবে, তাহলে 1/4 2 cos স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos 2x, সরি 1 প্লাস cos 2x হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/4 cos স্কোয়ার 2x প্লাস 2 cos 2x প্লাস 1 একটা থাকবে ইজ ইকুয়াল টু, আমরা এটাকে লিখতে পারবো 1/8 করে দিলাম, এটা 8 করলে 2 cos স্কোয়ার 2x প্লাস 4 cos 2x প্লাস 2 এটা থাকবে। এবার এই 2 cos স্কোয়ার 2x ইজ ইকুয়াল টু, আবার আমরা বসিয়ে নিতে পারবো ইজ ইকুয়াল টু 1 প্লাস cos 4x, হ্যাঁ, এই জায়গাটা এটা চলে এলো, প্লাস 4 cos 2x যেমন আছে থাক, প্লাস 2 যেমন আছে থাকবে। তাহলে এটাকে সিম্পলিফাই করে যদি এখানে আমি লিখি 1/8 ইন্টিগ্রেশন cos 4x প্লাস 4 cos 2x, 4 cos 2x প্লাস 2 আর 1 3
3 dx। এটাকে সিম্পলি ইন্টিগ্রেশন করে দে, 1/8 কসকে ইন্টিগ্রেশন করলে সাইন 4x/4 হবে, প্লাস 4 সাইন 2x/2 হবে, প্লাস 3x প্লাস একটা c হবে। ঠিক আছে, এইভাবে এই ধরনের অঙ্ক যেগুলো রয়েছে সেগুলো করতে পারবি। হুম, একের 2-এর অঙ্ক, 3-এর দাগের অঙ্ক, 4-এর দাগের ওই একই রকম ভাবে। এক কথা বলতে পারি যে অতি সংক্ষিপ্ত যতগুলো অঙ্ক রয়েছে সবগুলোই কিন্তু এইভাবে গুণিতক কোণের নিয়ম অনুসারে মাল্টিপল অ্যাঙ্গেলে পরিণত করে নিয়ে এই 4x 2x এটা পাওয়ার ছিল, এটাকে গুণিতক কোণের আকারে প্রকাশ করে নিলাম। এইভাবে আমি অতি সংক্ষিপ্ত সবগুলো অঙ্কই করতে পারবো। হুম, 6-এর দাগের অঙ্কটা আমি একটু বলি, একটু আলাদা রকম ভাবেই আমি 6-এর অঙ্কটা বলবো। যে দুটোই রয়েছে, যেখানে সাইন স্কোয়ার এক্স এবং কস টু দি পাওয়ার 5x dx, তোদের বইতে এটাকে এম এবং এন দিয়ে লেখা হয়েছে, এই পাওয়ারটাকে এম এবং টু দি পাওয়ার এন, সাইন টু দি পাওয়ার mx এবং কস টু দি পাওয়ার nx, এই ফর্মে যদি ইন্টিগ্রেশন হয় এবং এদের মধ্যে কোনো একটা যদি অড থাকে, যেমন এই অঙ্কটার ক্ষেত্রে এই 5টা হচ্ছে অড, যদি এই 5টা অড থাকে, কোনো একটা যদি অড থাকে, দুটো ইভেন থাকলে কিন্তু এইভাবে আসবো না। সেক্ষেত্রে একটাই প্রসেস, সেটা হচ্ছে আমরা মাল্টিপল অ্যাঙ্গেলে চলে যাব বা গুণিতক কোণের আকারে সাজিয়ে নিয়ে, যেমন এইভাবে সাজিয়েছি এইভাবে সাজিয়ে নিয়ে সেটাকে আমরা ইন্টিগ্রেশন করব। যদি 5 থাকে একমাত্র এটাকেও আমি মাল্টিপল অ্যাঙ্গেলের সাহায্যে করতে পারি, কিন্তু তার থেকে সহজ হবে এটাকে যদি এইভাবে সাজিয়ে নিই যে এটাকে সাইন স্কোয়ার এক্স যেমন আছে থাক, কস টু দি পাওয়ার 5x-টাকে কস টু দি পাওয়ার 4x ইন্টু কস এক্স, এই একটা কস এক্স বের করে নিতে পারছি, এটাই হচ্ছে আমার সুবিধা। হ্যাঁ, ইন্টু ডিএক্স, এটা সাইন থাকলে যদি সাইনটাকে যদি অড থাকতো আমি সাইনটাকে করে নিতে পারতাম, বুঝতে পারলি? সেক্ষেত্রে সাইন স্কোয়ার এক্স যেমন আছে থাক, প্লাস সরি ইন্টু এই কস টু দি পাওয়ার 4x-টাকে লিখছি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স হোল স্কোয়ার ইন্টু কস এক্স ডিএক্স। এবার যদি আমি সাইন এক্স ইজ ইকাল টু এই অঙ্কটার ক্ষেত্রে জেড পুট করি, তাহলে আসছে এটা কস এক্স ডিএক্স ইজ ইকাল টু ডিজেড হচ্ছে, তাহলে এই জায়গায় আমি ডিজেড বসিয়ে দিলাম। ঠিক আছে, আর এটা জেড স্কোয়ার, এটা 1 মাইনাস জেড স্কোয়ার হোল স্কোয়ার, প্লেন এটা ভেঙে দে, ভেঙে দিয়ে কিন্তু খুব সহজেই আমরা এটা করে নিতে পারবো। প্লেন ভেঙে দিবি, ভেঙে দিয়ে এটাকে ইন্টিগ্রেশন করে দিবি, তারপর জেডের জায়গায় আবার সাইন এক্স আমরা পুট করে দেব। ঠিক আছে, এরপর এই ধরনের অঙ্ক রয়েছে, 7-এর দাগের অঙ্কটাও তাই রয়েছে, মাল্টিপল অ্যাঙ্গেল রয়েছে, ওটা দুটোই কিউব রয়েছে। 8-এর দাগের অঙ্কটা একটা স্কোয়ার রয়েছে একটা কিউব রয়েছে, এটা এইভাবে করবো 8-এর দাগের অঙ্কটার ক্ষেত্রে। 9-এর দাগের 4 রয়েছে, স্কোয়ার রয়েছে, এটা মাল্টিপল অ্যাঙ্গেলের সাহায্যে করে নিতে হবে। হ্যাঁ, দুটো কি কষে নিয়ে গিয়ে করবো। 10-এরটাও তাই রয়েছে, 11 কস কিউ এর ফর্মুলা রয়েছে, 12 মাল্টিপল অ্যাঙ্গেলের সাহায্যে করব। এই সবগুলোই অঙ্ক কিন্তু আমরা এখানে মাল্টিপল অ্যাঙ্গেলের সাহায্যে কিন্তু করব। ঠিক আছে, নেক্সট আমরা 2 নম্বরের যে 4 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেগুলোর দিকে আসছি। প্রথম অঙ্কটা কিন্তু ওই অতি সংক্ষিপ্ত অঙ্কের মতোই হবে। দুইয়ের অঙ্ক অতি সংক্ষিপ্ত, দুইয়ের অঙ্কটা হচ্ছে cos x ইজ ইকাল টু sin x ইজ ইকাল টু z ধরবি, ওই একই রকম ভাবে আগের অঙ্কের মতোই। 3-এর দাগের অঙ্কটাও cos x ইজ ইকাল টু z ধরে নিবি, ধরে নিয়ে করতে পারবি। 4-এর দাগের যে অঙ্কটা রয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি আমি, সংক্ষিপ্ত 4 নম্বরের যে প্রশ্ন রয়েছে সংক্ষিপ্ত। হ্যাঁ, এটা রয়েছে সাইন স্কোয়ার এক্স বাই কস টু দি পাওয়ার 6x, এটাকে আমরা এই সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার এটাকে ট্যান স্কোয়ার করে দিলাম, তাহলে নিচে পড়ে যাচ্ছে কস টু দি পাওয়ার 6x, এটাকে আমি একটু উপরে তুলে দিচ্ছি, তাহলে এটা উপরে তুলে দিলে এটা আসবে আমাদের
sec টু দি পাওয়ার 4x dx, এই sec টু দি পাওয়ার 4টাকে আমি একটু ভেঙে দিচ্ছি, tan স্কোয়ার x যেমন আছে থাক, একটা sec স্কোয়ার x, এই sec টু দি পাওয়ার 4টাকে একটা sec স্কোয়ার করছে, sec স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার x, আর একটা sec স্কোয়ার সেটা রেখে দিলাম, sec স্কোয়ার x dx। এরপর আমি tan x ইজ ইকুয়াল টু z পুট করব, tan x ইজ ইকুয়াল টু z পুট করলে sec স্কোয়ার x dx ইজ ইকুয়াল টু dz হলো, তাহলে এখানে হবে z স্কোয়ার 1 প্লাস z স্কোয়ার ইন্টু dz। এবার প্লেন গুণ করে দে, গুণ করে দিলে z টু দি পাওয়ার 4 প্লাস z স্কোয়ার dz, এটাকে ইন্টিগ্রেশন করলে z টু দি পাওয়ার 5/5 প্লাস z কিউব বাই 3 প্লাস c। এবার z এর জায়গায় tan x বসিয়ে দিলে উত্তরটা এখান থেকে পেয়ে যাচ্ছিস। ঠিক আছে, এই টাইপের অঙ্ক রয়েছে, তোর একদম 6 পর্যন্ত বলতে পারিস এই টাইপের অঙ্ক রয়েছে। 7 থেকে আরম্ভ করে 15-16 পর্যন্ত অঙ্ক যেটা রয়েছে সেগুলো একই টাইপের অঙ্ক। এখান থেকে আমি একটা অঙ্ক বলে দিচ্ছি, যেমন 10-এর অঙ্কটা, হ্যাঁ, cot টু দি পাওয়ার 5x dx। এখানে তোদের এই কি কি থাকতে পারে, এই টাইপের অঙ্ক যেগুলো রয়েছে, cot থাকতে পারে, tan x থাকতে পারে, অথবা sec x থাকতে পারে, অথবা cosec x থাকতে পারে। হ্যাঁ, এই চারটে cot x, tan x, sec x এবং cosec x, এই চারটে দিয়ে যদি থাকে, এবং এই চারটে দিয়ে অঙ্ক তোর 7 থেকে আরম্ভ করে 16 পর্যন্ত সবগুলো অঙ্ক এই টাইপের অঙ্ক রয়েছে। এগুলো সব একই রকমের অঙ্ক, তোদের বইতেও কিছু অঙ্ক করে দেওয়া রয়েছে, দেখতে পারিস, হ্যাঁ, এক্সাম্পলে করে দেওয়া রয়েছে। আমি একটা অঙ্ক এখান থেকে বলে দিচ্ছি, যেমন এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে আমি প্রথম এটাকে একটু ভেঙে নিচ্ছি, যে cot টু দি পাওয়ার 5x, এটাকে ভেঙে নিচ্ছি 3 and 2 cot স্কোয়ার x dx ইজ ইকুয়াল টু cot কিউ x যেমন আছে থাক, এই cot স্কোয়ারটাকে আমি লিখছি cot স্কোয়ার থেকে cosec স্কোয়ার, অর্থাৎ cosec স্কোয়ার x মাইনাস 1, কারণ হচ্ছে cosec স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস cot স্কোয়ার, তাহলে cot স্কোয়ার ইজ ইকুয়াল টু cosec স্কোয়ার মাইনাস 1 dx। এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে cot কিউ x ইন্টু cosec স্কোয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ cot কিউব x dx। আচ্ছা, এই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমি আলাদা করে করছি, এটার ক্ষেত্রে আমরা cosec স্কোয়ার x ইজ ইকুয়াল টু z পুট করে নিচ্ছি, সরি cot x ইজ ইকুয়াল টু z পুট করে নিচ্ছি, সেক্ষেত্রে এটা মাইনাস cosec স্কোয়ার x dx ইজ ইকুয়াল টু dz হচ্ছে, শুধু এই পার্টটার অঙ্কটা করছি আমি। তাহলে এটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো, মাইনাস একটা চলে আসবে, এটা জেড কিউ, এটা ডিজেড, এটা হচ্ছে ডিজেড হলো, আর এটা জেড কিউ, আর এটা মাইনাস চলে আসছে এখানে, তাহলে মাইনাস জেড টু দি পাওয়ার 4/4 ইজ ইকুয়াল টু মাইনাস cot টু দি পাওয়ার 4x/4, এটা হলো। এই পার্টটার ইন্টিগ্রেশন কিন্তু আবার এই একই রকম ভাবে এখান থেকে চলে আসবো আমরা, যে cot টু দি পাওয়ার 3x dx ইজ ইকুয়াল টু, এটা cot x, cot স্কোয়ার x একটা থাকছে, cot স্কোয়ারের জায়গায় আবার আমি একই রকম ভাবে cosec স্কোয়ার x মাইনাস 1 বলে লিখব, ইজ ইকুয়াল টু এটা cot x ইন্টু cosec স্কোয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ cot x dx। এই ক্ষেত্রে আবার এটা দুটো ভাগে ভেঙে যাচ্ছে, একটা হচ্ছে এই পার্টটার ইন্টিগ্রেশন এবং আরেকটা হচ্ছে এই পার্টটার ক্ষেত্রে ইন্টিগ্রেশন এই একই রকম ভাবে একই সাবস্টিটিউশন করব আমরা, এই সাবস্টিটিউশনটাই করছি, করলে এটার ক্ষেত্রে আমরা লিখতে পারবো যে মাইনাস, এটার জায়গায় জেড হবে, আর এটা ডিজেড হয়ে যাচ্ছে মাইনাস সহ, ডিজেড ইজ ইকুয়াল টু মাইনাস জেড স্কোয়ার বাই 2 ইজ ইকুয়াল টু মাইনাস cot স্কোয়ার
x/2। এই ইন্টিগ্রেশনটার ক্ষেত্রে কটেক্সের ক্ষেত্রে ইন্টিগ্রেশন আমরা পাশাপাশি করে দিচ্ছি, এটা কটেক্সের ক্ষেত্রে ইন্টিগ্রেশন করলে সেটা দাঁড়াচ্ছে log of sin x। ঠিক আছে, এটা সূত্র। এবার দুটোকে কম্বাইন করে দিবি, এটা আলাদা করে ইন্টিগ্রেশন করবি, এটাকে আলাদা করে ইন্টিগ্রেশন করবি, দুটোকে কম্বাইন করে লাস্টে আবার লিখবি ইন্টিগ্রেশন অফ cot টু দি পাওয়ার 5x dx ইজ ইকুয়াল টু মাইনাস cot টু দি পাওয়ার 4x cot টু দি পাওয়ার 4x/4 মাইনাস এখানে রয়েছে একটা, ঠিক আছে, এটা সুতরাং প্লাস হয়ে যাবে, এটা প্লাস cot স্কোয়ার x/2 মাইনাস লগ অফ, মাইনাস আবার প্লাস হয়ে যাবে লগ অফ সাইন এক্স। হ্যাঁ, সেক্ষেত্রে লাস্টে একটা প্লাস সি আমরা যোগ করে দেবো। ঠিক আছে, 10 থেকে তাহলে আমি বললাম যেটা 10 থেকে আরম্ভ করে একদম 7 থেকে আরম্ভ করেই, 7টা একটু ফর্মাটা একটু একটু সাজিয়ে নিতে হবে, 7-এর অঙ্কটা সাজিয়ে নিয়ে তারপর একই ভাবে করতে পারবি, tan x ফর্মে চলে আসবে। হ্যাঁ, এখানে আমরা বললাম যে এটা 16 পর্যন্ত এবং 18 দাগের অঙ্কটাও একইভাবেই অঙ্কগুলো রয়েছে। ঠিক আছে, আচ্ছা এখানে এরপরে যে অঙ্কগুলো রয়েছে 22, 23, এইগুলো একই টাইপের অঙ্ক। এখান থেকে একটা অঙ্ক আমি বলবো, ঠিক আছে, 22, 23 এগুলো সব একই অঙ্ক। এখান থেকে আরেকটা অঙ্ক আমি বলে দিচ্ছি। ঠিক আছে, তোদের বইতে 22-এর দাগের 23-এর দাগের অঙ্কটা আমি বলছি। ইন্টিগ্রেশন অফ dx, এখানে রয়েছে বি স্কোয়ার cos স্কোয়ার এক্স প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার এক্স। এই টাইপের যদি অঙ্ক থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে করব। হ্যাঁ, অনেক সময় শুধু cos স্কোয়ার থাকতে পারে বা শুধু সাইন স্কোয়ার থাকতে পারে বা cos সাইন স্কোয়ার দুটোই থাকতে পারে, আর এক্ষেত্রে দুটি রয়েছে। যদি কোনো ক্ষেত্রে একটাই থাকে, যেমন এর পরের অঙ্কটাই রয়েছে, সেটা আমি বলছি পরে, একটু বলে দেবো। বা 22-এর দাগের অঙ্কটা রয়েছে, এই অঙ্কটার ক্ষেত্রে cos স্কোয়ার দিয়ে উপর নিচে ভাগ করে দেয়, তাহলে উপরে cos স্কোয়ার দিয়ে ভাগ করে দিলে 1/cos স্কোয়ার, অর্থাৎ sec স্কোয়ার এক্স dx লিখলাম। এটাকে cos স্কোয়ার দিয়ে ভাগ করে দিলে বি স্কোয়ার, প্লাস এটাকে cos স্কোয়ার দিয়ে ভাগ করে দিলে সাইন স্কোয়ার বাই cos স্কোয়ার ট্যান স্কোয়ার হয়ে যাবে, এ স্কোয়ার ট্যান স্কোয়ার এক্স। ঠিক আছে, তাহলে এবার সাবস্টিটিউশন করে নিতে পারি। হ্যাঁ, সাবস্টিটিউশন হচ্ছে আমি ধরতে পারি যে এ ট্যান এক্স, শুধু ট্যান এক্সও ধরতে পারি, এ ট্যান এক্স ইজ ইকাল টু জেড যদি ধরি, তাহলে আমরা লিখতে পারবো ট্যান এক্সকে ডিফারেন্স করলে সেক স্কোয়ার এক্স ডিএক্স ইজ ইকাল টু ডিজেড, অর্থাৎ এখানে একটা 1/a আসবে, এই এটা অ্যাডজাস্ট করার জন্য ওপরে ডিজেড বি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ট্যান ইনভার্সের ফর্মুলা 1/a ইন্টু 1/b আসবে এখানে, ইন্টু ট্যান ইনভার্স x/a, তাহলে z/b হবে এখানে, প্লাস সি একটা থাকবে, ইজ ইকুয়াল টু 1/ab ইন্টু ট্যান ইনভার্স জেড এর জায়গায় আমরা পুট করে দেব এ ট্যান এক্স বাই বি প্লাস একটা সি থাকবে। ঠিক আছে, এরপর দেখ 30-এর দাগের অঙ্ক। এখানে অনেকগুলো অঙ্ক রয়েছে, 28, 29, 30 এগুলো সবই একই টাইপের অঙ্ক। তার আগে 27 খুব সহজ, 27 এবং 26 একই টাইপের অঙ্ক, আমি একটু দেখিয়ে দিচ্ছি পরে, অঙ্কগুলো আলোচনা করে দিই যেগুলো করার। 25-এর দাগের অঙ্কটাও খুব সহজ, আমি বলে দেবো একটু। 30-এর দাগের অঙ্কে এখন আসছি আমি। এই টাইপের অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ডিএক্স বাই দেওয়া রয়েছে 3 প্লাস 2 সাইন এক্স প্লাস কস এক্স, এই টাইপের যদি অঙ্ক থাকে, এ সাইন এক্স প্লাস বি কস এক্স প্লাস সি যদি এই ফর্মে থাকে, এই ক্ষেত্রে আমরা কিন্তু এই অঙ্কগুলোর ক্ষেত্রে এই সাইন এক্স এবং কস এক্স দুটোকেই ট্যান এক্স বাই 2 এর ফর্মুলাতে আমরা নিয়ে চলে যাবো, অংশকোণের চ্যাপ্টারে যেটা করেছিলিস, অর্থাৎ সেক্ষেত্রে ডিএক্স এটা 3 থাক প্লাস 2 ইন্টু 4 হয়ে যাবে, 2 রয়েছে, আর
বা 2 থাক, ইন্টু 2 10x/2 বাই 1 প্লাস 10 স্কোয়ার x/2 প্লাস প্লাস 1 মাইনাস 10 স্কোয়ার x/2 বাই 1 প্লাস 10 স্কোয়ার x/2। এটা এই ফর্মে সাজিয়ে নেব। এই 1 প্লাস 10 স্কোয়ার x/2টা লসাগু হবে এখানে নিচে, এটা উপরে উঠে যাবে। উপরে আমরা 1 প্লাস 10 স্কোয়ার x/2টাকে একবার 1 প্লাস 10 স্কোয়ার মানে হচ্ছে সেক স্কোয়ার, তাহলে সেক স্কোয়ার x/2 dx লিখে দিলাম। নিচে রয়েছে একটু সিম্পলিফাই আমি একেবারেই করে দিচ্ছি, তাহলে 10 স্কোয়ার আসবে এখানে 3, 10 স্কোয়ার আসবে আর এখানে একটা মাইনাস 10 স্কোয়ার আসবে, 2 10 স্কোয়ার x/2 আসবে প্লাস 10x/2 শুধু এখানে আসবে, 2 দুগুণে 4, 10x/2 আর সংখ্যা থাকছে +3 +1 +4, এটা থাকছে। ঠিক আছে, এবার আমরা 10x/2 z বসিয়ে দেবো। 10x/2 z পুট করলে 10x/2টাকে ডিফারেন্সিয়েট করলে sec স্কোয়ার x/2 ইন্টু 1/2 dx dz, অর্থাৎ ওপরটা হয়ে যাবে 2 ইন্টু dz, এই নিচের 2টা এখানে গুণ করে দিলাম, 2 ইন্টু dz। ওপর থেকে এখানে একটা 2 কমন, নিচে থেকে 2 একটা কমন নিয়ে নিলাম, তাহলে 2 কমন নিলে ওপরটা থাকছে এটা জেড স্কোয়ার প্লাস 2z প্লাস 2, এই 2 কেটে যাচ্ছে। এটাকে এরপর আমরা সাজিয়ে নিতে পারি, হ্যাঁ, জেড প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, ট্যান ইনভার্সের ফর্মুলা চলে আসছে, অর্থাৎ ট্যান ইনভার্স এক্স প্লাস এক্স বাই এ এই ফর্মে প্লাস সি একটা থাকবে ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স 1-এর জায়গায় আমরা যেমন আছে থাক, আর জেডের জায়গায় আমরা ট্যান x/2 লিখে দিলাম প্লাস সি একটা থাকছে। ঠিক আছে, আচ্ছা এই টাইপের যে অঙ্ক যেমন বলছিলাম তোদের বইতে 28-এর দাগের অঙ্ক রয়েছে এবং 29, খুব ইম্পর্টেন্ট দুটোই, 28 এবং 29 দুটোই খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই টাইপেরই অঙ্ক একই রকমভাবে তোরা এখানে করতে পারবি। ঠিক আছে, আচ্ছা নেক্সট 30 বললাম, এরপর তোদের 31 থেকে আরম্ভ করে 31, 32, 33 এইভাবে চলছে আপ টু বলতে পারি 42 পর্যন্ত। একই, মানে 31 থেকে একদম 42 পর্যন্ত সবই অঙ্ক একই। 31 থেকে 42 পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেগুলো একই টাইপেরই অঙ্ক রয়েছে। সবগুলোর ক্ষেত্রেই কিন্তু আমরা এর আগের চ্যাপ্টারই করে এসেছি, পার্সিয়াল করে করব। যদি আমি যেমন 33-এর অঙ্কটা যদি বলি, যে এটা x-1 রয়েছে আর এখানে রয়েছে 6x² প্লাস x-1 dx, নিচে এটা ফ্যাক্টর হয়ে যাবে। যদি ফ্যাক্টর হয় বা না হয়, এর আগে চ্যাপ্টারে অঙ্কগুলো আমরা করেছি। এর আগে যে স্পেশাল টাইপ আংশিক সমাকলনের ঠিক আগের চ্যাপ্টারে যেটা, সেই চ্যাপ্টারে কিন্তু এইভাবে অঙ্ক করেছি, যেখানে এটা একটা ফ্যাক্টর হচ্ছিল একটা টাইপ বলেছিলাম, আর যেখানে ফ্যাক্টর হয়নি জোর করে হোল স্কোয়ার করেই নিয়ে বলেছিলাম। এখন বা ডিফারেন্সিয়েট ফর্মে রেখে তারপর আরেকটাকে জোর করে হোল স্কোয়ার করে করছিলাম, টাইপ 1 টাইপ 2 এইভাবে বলেছিলাম ওখানে আমি। এখানে কিন্তু ওখানেও কিন্তু আমি এই অঙ্কটাকে পার্সিয়াল করে করতে বলেছিলাম। এখানে তো পরিষ্কার পার্সিয়াল করেই করতে হবে বলা রয়েছে বা উদাহরণে করে দেওয়া রয়েছে। ঠিক আছে, পার্সিয়াল করেই করছি। এটাকে আগে যেটাকে ফ্যাক্টর করে নে, 6x² প্লাস x-1 ইজ ইকুয়াল টু, এটাকে লিখতে পারি 6x² প্লাস 3x মাইনাস 2x মাইনাস 1
তাহলে এটাকে ফ্যাক্টর করলে আসবে, এখান থেকে 3x কমন নিলে থাকবে 2x প্লাস 1 থাকবে, আর এখান থেকে কমন যাবে -1, কমন নিলে 2x প্লাস 1 থাকছে, অর্থাৎ 3x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1 এটাকে লিখতে পারো। অর্থাৎ ওপরে x মাইনাস 1 বাই নিচে হচ্ছে 3x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1 dx। এবার এটাকে একটু পার্সিয়াল করে নেব। পার্সিয়াল করার জন্য আমি লিখব x মাইনাস 1 বাই 3x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু a বাই 3x মাইনাস 1 প্লাস b বাই 2x প্লাস 1, বা x মাইনাস 1 নিচে লসাগু করে এটা নিচেটা কেটে যাচ্ছে, উপরে থাকবে a ইন্টু 3x মাইনাস 1 সরি 2x প্লাস 1, a ইন্টু 2x প্লাস 1 প্লাস b ইন্টু এটা গুণ হয়ে যাবে 3x মাইনাস 1। এবার একটু ক্যালকুলেশন করে নিতে হবে। x ইজিক্যাল টু যদি মাইনাস হাফ বসাস তাহলে হ্যাঁ এই পার্টটা 0 হবে, এবং b যদি x এর জায়গায় যদি প্লাস 1/3 বসাই তাহলে এই পার্টটা 0 হবে। যদি হাফ বসাই মাইনাস হাফ তাহলে এই পার্টটা 0, মাইনাস হাফ বসালে এটা -3/2 -1 -5/2 -5/2b ইজিক্যাল টু x এর জায়গায় -1 বসালে -1, -হাফ বসালে -হাফ, -1 -3/2, তাহলে বাঁ দিকটা হলো -3/2, এটা 0 হচ্ছে, আর b ইন্টু -3/2 -1 -5/2 মাইনাস ক্যান্সেল হবে, 2 2 কেটে যাচ্ছে, b ইজ ইকুয়াল টু 3/5। একই রকমভাবে যদি x ইজ ইকুয়াল টু 1/3 বসাই তাহলে এই পার্টটা 0 হয়ে যাচ্ছে। এক্ষেত্রে থাকবে ডান দিকটা যেটা হচ্ছে a ইন্টু কত হচ্ছে, এখানে 1/3 বসালে 2/3 প্লাস 1, 3 2 5, 5/3, 5/3 a ইজ ইকুয়াল টু এখানে 1/3 বসালে -2/3, 3 ক্যান্সেল হলে a ইজ ইকুয়াল টু থাকছে -2/5। তাহলে a ইজ ইকুয়াল টু -2/5 পেলাম, আর b ইজ ইকুয়াল টু 3/5 পেলাম। এটা বসিয়ে দিলাম। সেক্ষেত্রে এটা হবে এখানে যদি বসিয়ে দিই, এই জায়গাটা বসাচ্ছি আমি, ইন্টিগ্রেশন অফ, আগে এটা লিখে নিচ্ছি 3x মাইনাস 1 dx প্লাস b বাই 2x প্লাস 1 dx। এবার a এর মানটা যদি বসিয়ে দিই -2/5 1/3x মাইনাস 1 dx প্লাস b এর মানটা হচ্ছে 3/5 ইন্টিগ্রেশন অফ 1/2x প্লাস 1 dx ইজ ইকুয়াল টু -2/5 লগ অফ 3x মাইনাস 1 এটা হবে, আর x এর সহগ 3 দিয়ে ভাগ হবে, ইন্টু একটা 3 থাকছে, প্লাস 3/5 ইন্টু লগ অফ 2x প্লাস 1, x এর সহগ একটা 2 দিয়ে ভাগ হবে, প্লাস একটা c থাকছে। ঠিক আছে, আচ্ছা এই টাইপেরই অঙ্ক তোর রয়েছে 33 থেকে আরম্ভ করে বললাম 42 পর্যন্ত। কিছু কিছু অঙ্কর ক্ষেত্রে এটা স্কোয়ার রয়েছে, দুটো ফ্যাক্টর হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে 3টে ফ্যাক্টর হবে, 3টে ফ্যাক্টর হলেও আমি এইভাবেই লিখবো a/1, b/1, c/1, একই রকম ভাবে করব। ঠিক আছে, 43-এর দাগের অঙ্ক যেটা সেটা একটু আসছি, তারপর সবগুলো অঙ্ক আমি বলে দেবো কোন অঙ্ক বা কোন টাইপের অঙ্ক কিভাবে বুঝবি কোন টাইপের হচ্ছে অঙ্কগুলো। x² মাইনাস 3x প্লাস 2 dx এইটা রয়েছে। তাহলে এই অঙ্কর সঙ্গে এই অঙ্কর পার্থক্যটা কোথায়, সেটা হচ্ছে এই জায়গাতে দেখ, এখানে x এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 2, এখানে হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 1, নিচেটা যদিও কিন্তু হচ্ছে 2 রয়েছে, এখানে 2 রয়েছে, অর্থাৎ এখানে ওপর নিচে পাওয়ার হচ্ছে সমান, আর এখানে হচ্ছে ওপর হচ্ছে ছোট,
উপরে এক্স এর পাওয়ার যদি ছোট হয় সবসময় কিন্তু এইভাবেই করবো, পার্সিয়াল করে যেমন করেছি। কিন্তু যদি এক্স এর পাওয়ার উপরে আর নিচে যদি সমান থাকে তাহলে একটু এটাকে আমাদের সাজিয়ে নিতে হবে। সাজিয়ে নেবার জন্য আমরা কি করছি, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু দিয়ে আমরা থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে ভাগ করছি। তাহলে ভাগ করলে 3 দিয়ে হবে, থ্রি এক্স স্কোয়ার মাইনাস 3 3 9 এক্স আর 3 দুগুণে প্লাস 6, এটা মাইনাস এটা প্লাস, এটা মাইনাস এটা কেটে যাচ্ছে, তাহলে প্লাস 9x মাইনাস 6 1 7 এটা হচ্ছে। অর্থাৎ এই 3x² মাইনাস 1 এটা ভাজ্য ইজ ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, এটা এইভাবে লিখে দিতে পারি আমরা। সেক্ষেত্রে এটাকে আমরা সাজিয়ে নিতে পারছি যে 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 প্লাস 9x মাইনাস 7 বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 dx। ঠিক আছে, এইভাবে আমরা এটাকে সাজিয়ে নিলাম। তাহলে বুঝতেই পারছি এটা কেটে যাচ্ছে, কেটে গেলে শুধু 3 থাকছে একটা, ইন্টিগ্রেশন 3 dx লিখলাম, প্লাস এই সেকেন্ড পার্টটা হচ্ছে এইটা বাই এটা পুরোটা, অর্থাৎ উপরে 9x মাইনাস 7, নিচে এটাকে আমি ফ্যাক্টর করে নিচ্ছি একেবারে, x মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1 এটা ফ্যাক্টর হয়ে গেল dx। ঠিক আছে, তাহলে এই পার্টটা তো আমাদের 3x ইন্টিগ্রেশন হয়ে গেল, প্লাস এইটা কিন্তু আবার আমরা এইভাবেই পার্সিয়াল করে করে নেব, অর্থাৎ সেক্ষেত্রে আমরা লিখতে হবে এইটা ইজ ইকুয়াল টু, এটা ইজ ইকুয়াল টু আমরা পাশে লিখে নেব, আমি পুরোটা লিখছি না, ইজ ইকুয়াল টু এ বাই এক্স মাইনাস 1 প্লাস বি বাই এক্স মাইনাস 2, অর্থাৎ আমরা পাবো ইকুয়েশানটা এইভাবে যদি কম্পেয়ার করি, এই লাইনটা আমি লিখছি, সেক্ষেত্রে 9x মাইনাস 7 ইজ ইকুয়াল টু এ ইন্টু এক্স মাইনাস 2 প্লাস বি ইন্টু এক্স মাইনাস 1 এটা থাকবে। ঠিক আছে, তাহলে এক্সের জায়গায় 1 বসালে একবার 2 বসালে দুটো মান পেয়ে যাব, ইন্টিগ্রেশনটা খুব সহজেই আমরা করে নিতে পারবো। আর একটা অঙ্ক এখানে আমি বলে দিচ্ছি, সেক্ষেত্রে 47-এর দাগের অঙ্ক, এর আগে আমরা করলাম, এর আগে যেটা করলাম 43 করলাম, 45-এর দাগের অঙ্কটা আগে বলি। 45 47 একই টাইপের অঙ্ক, আমি 45-এর অঙ্কটা বলছি। আর রয়েছে এক্স কিউব বাই এক্স স্কোয়ার প্লাস 7x, এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12 এটা রয়েছে dx। এখানে আবার দেখ আগেরটা সমান ছিল, এটা আবার বেড়ে গেল, পাওয়ারটা আরও বেড়ে গেল। সেক্ষেত্রে ওই একই রকম পাওয়ারটা কিন্তু সবসময় কমেই থাকতে হবে, তবেই কিন্তু আমি ওই পার্সিয়াল করে ইন্টিগ্রেশন করতে পারবো। তাহলে সেই একই রকম প্রসেস করব আমি, এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12 দিয়ে এক্স কিউবকে ভাগ করছি, তাহলে এক্স দিয়ে গুণ হবে, এক্স কিউব প্লাস 7x স্কোয়ার প্লাস 12x, তোরা অন্যভাবে মুখে যদি করে সাজিয়ে নিতে পারিস সেভাবেও করতে পারিস, মাইনাস কেটে যাবে, এটা মাইনাস মাইনাস থাকছে, মাইনাস 7x স্কোয়ার, এটা একটা 12x হবে, মাইনাস 12x। ওকে, আচ্ছা 7x স্কোয়ার করার জন্য মাইনাস 7 দিয়ে গুণ করছি, তাহলে মাইনাস 7x স্কোয়ার 7 7 49 মাইনাস 49 এক্স। ঠিক আছে, মাইনাস 7 12 84, এটা প্লাস কেটে যাবে, এটা প্লাস 12 বাদ দিলে 37x হচ্ছে, মাইনাসটা প্লাস হয়ে যাবে 84 প্লাস 84। তাহলে এটাকে আমি সেক্ষেত্রে সাজিয়ে নিতে পারছি, এক্স মাইনাস 7 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12 প্লাস ভাগশেষ
37x প্লাস 84। ক্যালকুলেশনটা একটু দেখে নিস। উপরে থাকছে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12 ডিএক্স ইজিক্যাল টু, এটা কেটে যাচ্ছে, কেটে গেলে থাকছে এক্স মাইনাস 7 ডিএক্স প্লাস 37x প্লাস 84, নিচে আসছে, এটাকে ফ্যাক্টর করে নিচ্ছি, এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 4 ডিএক্স। তাহলে এটা একটা অঙ্ক। এক্ষেত্রে এটা এক্স স্কোয়ার বাই 2 মাইনাস 7x ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে। এটাকে কিন্তু আমাদের আবার সেই একই রকমভাবে পার্সিয়াল করে করতে হচ্ছে। ঠিক আছে, এইভাবেই আবার অঙ্কটা আমরা করতে পারবো। আচ্ছা, নেক্সট হচ্ছে 51 দাগের অঙ্কটা আমি একটু বলবো। যেক্ষেত্রে যদি এই টাইপের অঙ্ক থাকে, এক্স স্কোয়ার ডিএক্স বাই এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 হোল স্কোয়ার, এটা স্কোয়ার রয়েছে এখানে, এটা স্কোয়ার রয়েছে, তাহলে এটাকেও পার্সিয়াল করেই করতে পারবো। সেক্ষেত্রে আমরা লিখবো যে এক্স স্কোয়ার বাই এই নিচেটা আমি লিখলাম না, ইজ ইকুয়াল টু, একবার লিখবো এ বাই প্রথমটা এক্স প্লাস 1 প্লাস বি বাই দ্বিতীয়টা এক্স প্লাস 2 একবার লিখবো, প্লাস সি বাই আবার এক্স প্লাস 2 হোল স্কোয়ার লিখবো। সেক্ষেত্রে বাঁদিকে এক্স স্কোয়ার যেমন আছে থাকবে, লসাগু করে যদি কেটে দিই নিচেটা, এক্ষেত্রে হবে এ ইন্টু এক্স প্লাস 2 হোল স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স প্লাস 2 একটা থাকবে, আবার এক্স প্লাস 1 থাকবে একটা, প্লাস সি ইন্টু এক্স প্লাস 1, লসাগু করে যোগ করবি, যোগ করে নিচেটা কেটে দিলে এটা পাবো। এবার দেখ এক্সের জায়গায় যদি আমরা মাইনাস 1 এক্স ইজ ইকুয়াল টু যদি -1 পুট করি, তাহলে কি আসছে, এক্সের জায়গায় যদি -1 পুট করি তাহলে আমরা পাবো এটা 0, -1 পুট করলে এইটা 0 হয়ে যাচ্ছে, শুধু এখানে থাকবে -1 প্লাস 2 দ্যাট ইজ 1, 1 স্কোয়ার করলে 1ই হচ্ছে, অর্থাৎ এ ডান দিকটা, আর বাঁ দিকে -1 স্কোয়ার করলে 1, এ ইজ ইকুয়াল টু 1। এক্স ইজ ইকুয়াল টু যদি -2 বসাই তাহলে এটা 0, এটা 0 মানে পুরোটা 0, তাহলে এখানে থাকছে -2 প্লাস 1 দ্যাট ইজ -1, অর্থাৎ -c থাকছে, ইজ ইকুয়াল টু -2 স্কোয়ার ইজ ইকুয়াল টু +4, অর্থাৎ c ইজ ইকুয়াল টু থাকছে -4। এরপর বি এর মানটার জন্য আমরা দুভাবে করতে পারি, একটা হচ্ছে কম্পেয়ার করে সহগগুলো তুলনা করি, যদি যেমন এক্স স্কোয়ারের সহগ যদি তুলনা করি, তাহলে এক্স এর সহগ কোথায় কোথায় পাবো, এখানে পাবো এক্স স্কোয়ার ইন্টু এ, তাহলে এক্স স্কোয়ারের সহগ লিখবি এখানে, এক্স স্কোয়ারের সহগ তুলনা করে পাই বোথ সাইড, সেক্ষেত্রে আমরা পাবো এখানে এক্স স্কোয়ারের সহগ এ, এখানে এক্স স্কোয়ার হবে এটা এটা গুণ করলে, প্লাস বি সহগ থাকবে, এখানে এক্স স্কোয়ার থাকবে না কোথাও, অর্থাৎ এ প্লাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে, এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1, ডান দিক বাঁ দিকে 1, এবার এর জায়গায় 1 বসিয়ে দিয়ে 1 প্লাস বি ইজ ইকুয়াল টু 1, দ্যাট ইজ বি ইজ ইকুয়াল টু 0, তাহলে বি 0 পেয়েছি, এ 1 পেয়েছি, আর সি ইজ ইকুয়াল টু -4 পেয়েছি, এটা বসিয়ে দে, তাহলে আমরা এ বাই এক্স প্লাস 1 ডিএক্স প্লাস বি বাই এক্স প্লাস 2 ডিএক্স প্লাস সি বাই এক্স প্লাস 2 হোল স্কোয়ার ডিএক্স, এ বসিয়ে দিলাম 1, তাহলে 1 বাই এক্স প্লাস 1 ডিএক্স হয়ে গেল, বি তো 0 বসাচ্ছি না, হ্যাঁ বি যেহেতু 0 এসে বসানোর প্রয়োজন নেই, সি ইজ ইকুয়াল টু -4 ইন্টু 1 বাই এক্স প্লাস 2 হোল স্কোয়ার ডিএক্স, ইন্টিগ্রেশন করলে লগ অফ 1 প্লাস এক্স হবে, -4 ইন্টু এটাকে ইন্টিগ্রেশন করলে হবে এক্স প্লাস 2 হোল টু দি পাওয়ার -1 বাই -1, প্লাস সি থাকবে, এটা কেটে দিলাম, প্লাস হয়ে গেল, তাহলে লগ অফ এক্স প্লাস 1 প্লাস 4 বাই এটা নিচে চলে আসবে এক্স প্লাস 2 প্লাস একটা সি থাকছে। ঠিক আছে, যদি এটা স্কোয়ার ফর্মে থাকে, কিন্তু অনেক অঙ্কর ক্ষেত্রে এটাকে আমি স্কোয়ার ফর্মেও
বা এখানে ফ্যাক্টর হচ্ছে তিনটে, x+1 x+2 হচ্ছে দুটো ফ্যাক্টর রয়েছে। এছাড়া কিছু অঙ্ক রয়েছে যেক্ষেত্রে আমরা কিন্তু ফ্যাক্টরই করতে পারবো না। কিছু অঙ্ক রয়েছে যেগুলো ক্ষেত্রে আমরা ফ্যাক্টর করতে পারবো না। যেমন তোদের বইয়েতে যদি দেখি 55 দাগের অঙ্কটা, এটা কিউবিক ইকুয়েশন ফ্যাক্টর করেই দেওয়া রয়েছে, অনেক সময় ফ্যাক্টর করে নিতে হবে, আমি ফ্যাক্টর করে দেওয়া রয়েছে সেরকম অঙ্ক একটা করছি 55 দাগের অঙ্ক। হুম অঙ্কটা রয়েছে যে x/x-1 ইন্টু x² + 4 এই অঙ্কটা রয়েছে dx, অর্থাৎ এই পার্টটা হচ্ছে ফ্যাক্টর করা যায়নি কিন্তু স্কোয়ার। হ্যাঁ, এটাকেও কিন্তু পার্সিয়াল করেই করব, কিন্তু একটু অন্যভাবে করব। সেটা হচ্ছে যে সেক্ষেত্রে আমরা এক্স বাই নিচে যা আছে লিখবি, এটা ইজ ইকুয়াল টু এ বাই x-1 লিখবো, প্লাস এই জায়গাটা ভালোভাবে দেখবি, এই যেহেতু নিচেটা হচ্ছে x² + 4, তাহলে ওপরের ডিগ্রিটা কিন্তু ওপরটা যেটা আসবে সেটা হচ্ছে bx+c লিখলাম, 1 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি। নিচেটা 2 ডিগ্রি রয়েছে, তাহলে 1 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি। যদি এটা কিউব হতো তাহলে আমি লিখতাম 2, মানে bx² + cx+d, তিনটা আমাকে লিখতে হতো। এই ফর্মে যদি সাজাই তাহলে ওই নিচে লসাগু করে কেটে দে, তাহলে ওপরটা ইকুয়েশন এভাবে লিখতে পারবো, a ইন্টু x² + 4 প্লাস bx+c। এখানে কিন্তু মান বসিয়ে একটু অসুবিধা হবে, এখানে কম্পেয়ার করেই করতে হবে। একটা মান আমরা পেয়ে যাব, x যদি 1 বসাই একটা মান আমরা পেয়ে যাব, এটা 0 হয়ে যাবে। x এর মান যদি 1 বসাই এই পার্টটা 0 হয়ে যাচ্ছে, এটা থাকবে 1 5, অর্থাৎ 5a = 1, দ্যাট ইজ a = 1/5 পেয়ে যাচ্ছে। এবার b আর c মান বের করব, সেই জন্য আমরা কম্পেয়ার করতে পারি x এর সহগ। যদি ধরি x এর সহগ কোথায় রয়েছে, এখানে, এখানে x থাকবে, অর্থাৎ মাইনাস x এর সহগ হচ্ছে -b, এখানে x এর সহগ হচ্ছে এটা যদি গুণ করি x এর সহগ হচ্ছে -b, এখানে x থাকবে প্লাস c, আর এদিকে x এর সহগ হচ্ছে 1, তাহলে b -b + c = 1 একটা পেলাম। আর ধ্রুবক পদ যদি নিই বা x² নিতে পারি, আমি x² এর সহগ এখানে হচ্ছে a, আর এখানে x² হচ্ছে এটার সঙ্গে যখন এটা গুণ হবে প্লাস b, a + b, এদিকে x² নেই, মানে সহগ হচ্ছে 0, অর্থাৎ b = -a = -1/5, অর্থাৎ b আমরা -1/5 পেয়ে গেলাম, a = +1/5 পেয়েছিলাম, এখান থেকে আমরা c এর মান পেয়ে যাব, c = 1 + b, দ্যাট ইজ 1, b মানে হচ্ছে -1/5 = 4/5। এটা বসিয়ে দিলে আমরা লিখতে পারবো যে a/x-1 প্লাস dx লিখে দিলাম, প্লাস bx+c/x² + 4, ঠিক আছে, dx। তাহলে এর জায়গায় মানটা বসিয়ে দিলাম 1/5 1/5 ইন্টিগ্রেশন 1/x-1 dx। আর b এবং c এর জায়গায়, যদি b এর জায়গায় -1/5 আর c এর জায়গায় 4/5 যদি বসিয়ে দিই, তাহলে 1/5 কমন নিয়ে নিলে থাকছে b এর জায়গায় হচ্ছে, তাহলে আমরা -1 লিখবো, x + 4c বাই x² + 4 dx। এই অঙ্কটা কিন্তু এর আগে চ্যাপ্টারে আমরা করে এসেছিলাম। হ্যাঁ, একবার আমরা লিখবো এটার ইন্টিগ্রেশন ফর্মে, অর্থাৎ এই ইন্টিগ্রেশনটা হয়ে যাচ্ছে 1/5 log of x-1 প্লাস 1/5 ইন্টু 2 করে দিলাম, তাহলে -2x প্লাস 8/x² + 4 dx, এটা হবে। এই পার্টটা যেমন আছে থাক,
প্লাস 1/10 ইন্টু লগ অফ, একটা মাইনাস আসবে, মাইনাস বসিয়ে দিলাম এই মাইনাসটা, তাহলে এই নিচের একে ডিফারেন্স করলে ওপরে 2x আসছে, লগ অফ নিচেটা x² প্লাস 4 প্লাস 8/10 এটা থাকছে, তাহলে 1/x² প্লাস 4 ট্যান ইনভার্সের ফর্মে 1/a ইন্টু ট্যান ইনভার্স x/a, এটা 2² হয়ে যাচ্ছে, প্লাস c একটা থাকছে, এটা কাটলে 4 2/5, এটা অঙ্কটার উত্তর আসছে। ঠিক আছে, তোরা এই সংক্ষিপ্ত যতগুলো অঙ্ক আমরা বললাম আজকে আমি এই পর্যন্তই বলছি। হ্যাঁ, আর কিভাবে কোন অঙ্কটা করতে হবে সেটা মোটামুটি বলে দিয়েছি। হ্যাঁ, কত দাগ থেকে কত দাগ পর্যন্ত এই টাইপেরই সব অঙ্ক রয়েছে, কোনো অঙ্ক আটকানোর কথা নয়, ক্যালকুলেশনে টুকটাক আটকাতে পারে, এছাড়া কিন্তু কোন অঙ্ক কীভাবে করতে হবে সেটা আটকানোর কথা তোদের কিন্তু নয়। একটু ভালো করে করবি, এই দীর্ঘটা আমরা পরে আলোচনা করব।